শক্তির প্রতীক বেঁচে থাকা লড়াইয়ে জয়ী নারী শ্রমিক রেশমা সাভারের ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পরে ফিরে এলেন জীবনের জয় পতাকা উড়িয়ে। উদ্ধারকারী দলের সযত্ন প্রয়াসে রেশমা হয়ে যাননি হতভাগ্য শাহানা। সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে নতুন করে জীবনের স্বাদ পাওয়া রেশমা কথা বলেছেন তার স্বজনদের সাথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেখতে যান তাকে। সাভার প্রতিনিধি আব্দুল হালিমকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মিঠুন মোস্তাফিজ। এ এক বিরল ঘটনা। সাভারে রানা প্লাজা ধসে পড়ার ১৭ দিনের মাথায় ধ্বংসস্তূপে মিলল প্রাণের স্পন্দন। ধ্বংসস্তূপ সরানোর সময় শুক্রবার বিকেল ৩:৩০ নাগাদ নারীকণ্ঠের আর্তনাদ শোনেন এক উদ্ধারকর্মী। তিনি তার নাম জানান রেশমা। তিনি উদ্ধারকারীদের নজরে আসার চেষ্টা করছিলেন। দ্বিতীয় পর্যায়ে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে যখন উদ্ধার কাজ শেষ করার কথা শোনা যাচ্ছিল, ঠিক তখনই ঘটল রেশমা বিস্ময়। উদ্ধারকারী ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হাজির হন ঘটনাস্থলে। সর্বোচ্চ সতর্কতা নিয়ে শুরু হয় রেশমা উদ্ধার অভিযান। শ্বাসরুদ্ধকর এই অভিযান চলে আধা ঘন্টা। এর মধ্যেই খাবার পানি আর অক্সিজেন সরবরাহ করা হয় রেশমায় সাহস। দেখি যে একটা স্টিক নড়ছে। ১৭ দিন পরেও তো স্টিক নড়ার কথা না। আমরা রাবেলগুলা সরাই, কংক্রিটগুলো আমরা কাটার চেষ্টা করি, কেড়ে ছোট্ট একটা হোল করি। হোল করার পরে আমরা ওনার সাথে কথা বলি। তারপরে আমরা সাথে সাথে খাবার দাবার সাপ্লাই করি এবং পরবর্তীতে আমাদের উদ্ধার কাজ যেভাবে আমরা এতদিন করছি এইভাবে আমরা শুরু করি। এই উদ্ধার অভিযানের সময় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। রেশমাকে উদ্ধারের সময় দোয়া করেন উদ্ধারকর্মী ও উপস্থিত জনতা। সফল অভিযান শেষে মৃত্যুকূপ থেকে ফিরে আসা রেশমা ১৭ দিন পর দেখেন পৃথিবীর আলো। ধ্বংসস্তূপের ভেতরে বেসমেন্টে মসজিদের ভেতরেই আটকে ছিলেন এই ভাগ্যবতী। তাকে জীবিত পেয়ে শোকের স্তূপে কিছুটা হলেও যেন আনন্দের ঢেউ খেলে যায় উদ্ধারকারীদের মাঝে। সে আনন্দ ছুঁয়ে যায় উপস্থিত জনতা থেকে সারা দেশে। শুকরিয়া জানান মহান আল্লাহর কাছে। আজকে এক নতুন অর্জন, নতুন ইতিহাস আছে, আর সেই ইতিহাস হলো রেশমা ইতিহাস। যার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট, সে সেখানে যাই পেয়েছে তাই খেয়েছে ইত্যাদি করে সে ১৭ দিন বেঁচে ছিল। এর আগে শাহানা নামের একজনের জীবিত সন্ধান পেয়েও প্রাণপণ চেষ্টাতেও বাঁচানো যায়নি। তাকে উদ্ধার করতে গিয়ে মারা যান উদ্ধারকারী ইজাজউদ্দিন কায়কোবাদ। দুর্যোগ ব্যবস্থাপনা বিজ্ঞানে দুর্গত ও বিপর্যস্ত এলাকা থেকে ৭২ ঘন্টা পর কাউকে জীবিত পাবার আশা করা হয় না। তবে বিরল হলেও নজির আছে। চিলিতে ৬৯ দিন পর, হাইতির ভূমিকম্পে ১৬ দিন পর, ঢাকার মহাখালীতে ধসে পড়া ভবন থেকে ১ সপ্তাহ পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। আর এই প্রথম ৪০৮ ঘন্টা বা ১৭ দিন পর রেশমাকে জীবিত উদ্ধার করে রচিত হলো ইতিহাস। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা। উদ্ধার পরপরই অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, স্পিকার ও বিরোধী দলীয় নেত্রী। এক বার্তায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, উদ্ধার অভিযানের সময় উদ্ধারকারীরা মানবিকতার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এদিকে উদ্ধারকারীদের অভিনন্দন ও নতুন জীবন ফিরে পাওয়ায় রেশমাকে শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আর উদ্ধারকারীদের অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। ভয়াবহ এই দুর্ঘটনার পর সম্পূর্ণ অক্ষত অবস্থায় রেশমা উদ্ধার হওয়ায় আল্লাহর প্রতি শুকরিয়াও জানিয়েছেন তিনি। সাভারে রানা প্লাজা ধসে ১৭তম দিনে আরও ৩৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫৭-এ। ৭৭৭ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনাক্ত না হয় ১৫৬ জনকে জুরাইন কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শিগগিরই উদ্ধার কাজ শেষ হবে বলে আশা উদ্ধারকর্মীদের। ভবন ধসের ৪০৮ ঘন্টা পর জীবিত উদ্ধার হন রেশমা। রেশমাদের বাড়ি দিনাজপুরে, ছিলেন নিউ ওয়েব বটম পোশাক কারখানার কর্মী। ভবন ধসের সময় কাজ করছিলেন ৩য় তলায়। তার সন্ধান পাওয়া উদ্ধারকারী স্বেচ্ছাসেবক রফিক জানালেন প্রাণের স্পন্দনের ঘটনা। উদ্ধারের পর রেশমা জানান, মেঝেতে পড়ে থাকা পানি ও সহকর্মীদের ফেলে যাওয়া খাবারে চলেন ২ সপ্তাহ। গেল কদিন থেকেছেন অভুক্ত। একা অন্ধকার মৃত্যুকূপে আটকা পড়ে ১৭ দিন রেশমার বেঁচে থাকাটা অনেকের কাছে বিস্ময়কর। উদ্ধারের পর আনন্দে আবেগ আপ্লুত বোন আসমা। রেশমার পেয়ে যেমন আমরা গর্বিত খুশি হয়েছি, ওই রকম জানি আল্লাহ পাক যাদের হায়াত দিছে তারাও
ওইরকম মা বাপের কাছে যায় তারা খুশি হোক, আর যারা মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাক তাদের এইভাবে মৃত্যু রাখছে, আল্লাহ তাদের জানি বেহেশতে নসিব করুক। অনেক কষ্ট লাগছে, আমাদের পেটে ভাত নাই, গোসল নাই, খাওয়া নাই। আমরা একবার আসি রানা প্লাজারের সামনে, আবার যায় অদরচন্দ্রর মাঠে, যতগুলা লাশ অ্যাম্বুলেন্স দিয়ে নিতেছে অতগুলা লাশ আমরা সিরিয়ালভাবে দেখতে দেখতে যাইতেছি। বাচ্চাটারা কখন সান্ত্বনা দিমু এইটা নিয়ে আমরা সবাই পাগল। আজকে 16-17 দিন ধরে বাচ্চাটার কান্নায় আরো অনেক কষ্ট হয়ে গেছে। বাচ্চা খালি বলে আম্মু কো আম্মু কো, আম্মু তো লাঞ্চে খাইতে আসে না, আম্মুরে কই রাখছে। খবর পেয়ে ছুটে আসেন স্বজনরা, হাতে ছবি আর চোখে জীবিত দেখতে পাবার আকুলতা। নতুন দিনের অসম্ভব এক স্বপ্ন বোন আসমার চোখে মুখে। জানালেন রেশমার খোঁজ পাবার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তারা, কিন্তু তারপরও মাঝে মধ্যে এসে খোঁজ নিতেন। শাহিনাকে জীবিত উদ্ধার না পাওয়ার কষ্ট হয়তো রেশমাকে ফিরে পাওয়ার মধ্য দিয়ে লাঘব হয়েছে অনেকের, কিন্তু এখনো যাদের প্রিয়জন নিখোঁজ, সেই হতভাগা স্বজনদের প্রতীক্ষার পালা আদৌ শেষ হবে কি, তার কারণেই কারো কাছেই। রাজীব খান, RTV, ঢাকা। রানা প্লাজার ধ্বংসস্তূপের মাঝে 408 ঘন্টারও বেশি সময় পর সন্ধান মেলে জীবনের অস্তিত্ব। হঠাৎ করে টেলিভিশনের পর্দায় ভেসে ওঠা এমন ব্রেকিং নিউজে চমকে ওঠে অনেকে। রেশমার বেঁচে থাকার এমন খবরে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ সহ পুরো বিশ্ব। বিবিসি, আল জাজিরা, CNN, AP টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় এ খবর। এছাড়া অনলাইন ভিত্তিক রয়টার্স, ইয়াহু নিউজ, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, গালফ নিউজ সহ বিশ্বের প্রায় সব গণমাধ্যমের শিরোনাম হয় বাংলাদেশের মৃত্যুঞ্জয়ী এ তরুণীর উদ্ধারের খবর। এমন রুদ্ধশ্বাস উদ্ধার হওয়াদের তালিকায় বাংলাদেশের রেশমার উপরে আছেন মাত্র 2 জন। 2005 সালে ভূমিকম্পে আটকে পড়ার 63 দিন পর উদ্ধার করা হয় নাকশা বিবি নামে এক পাকিস্তানিকে। এর 5 বছর পর 2010 সালে হাইতির ভূমিকম্পে 27 দিন পর উদ্ধার হয় ইভানাস মানসিগনাক নামে এক যুবককে। তবে এতটা অক্ষত আর সুস্থ অবস্থায় এদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। মুস্তফা ইমরান, RTV। এ সময় তিনি রেশমাকে সান্ত্বনা দেন। শুক্রবার বিকেল 4:26 রেশমাকে কংক্রিটের স্তূপ থেকে উদ্ধার করার পরপরই সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরপরই প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সাভার CMH-এ যান রেশমাকে দেখতে। আমাদের উদ্ধার কাজে যারা নিয়োজিত তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন। ওখানে আপনারা নিজেরা যে দেখবেন আপনারা কয়েকটা মিনিট টিকতে পারবেন না, কিন্তু দিনের পর দিন ওই অবস্থা উদ্ধার কর্মীরা উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। কাজে তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। রানা প্লাজা ধ্বংসস্তূপ থেকে 17 দিন পর উদ্ধার পাওয়া রেশমার গ্রামের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটের কোশিগাড়ি গ্রামে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। কোশিগাড়ি গ্রামে রেশমার মেজ বোন ফাতেমার সঙ্গে শুক্রবার সেলফোনে কথা বলে কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, 3 বোন 2 ভাইয়ের সবার ছোট রেশমা। বাবা আনসার আলী মারা গেছেন, মা জোবেদা খাতুন। 4 বছর আগে জৈনক আব্দুর রাজ্জাকের সঙ্গে রেশমার বিয়ে হয়। বিয়ে হলেও স্বামীর সঙ্গে তার সম্পর্ক নেই। বেঁচে থাকার তাগিদে রেশমা গার্মেন্টস কারখানায় কাজে নেন। 1 মাস আগে অন্য গার্মেন্টস থেকে রানা প্লাজায় কাজ নেন। রানা প্লাজায় ভবন ধসের পর থেকেই রেশমার বড় বোন ফাতেমা, ভাই জাহিদুল এবং মা সাভারে চলে আসেন। 17 দিন পর তার বেঁচে থাকার খবরে সবাই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন। অবিশ্বাস্য হলেও এখন বিশ্বাস করতেই হবে, কারণ 17 দিন পরেও সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে জীবিত বের হয়ে এলেন রেশমা বেগম। অলৌকিক এই ঘটনায় উদ্ধারকর্মী সহ আনন্দিত সবাই। সারা বিশ্বে পাকিস্তান ও হাইতির পর সাভারে রেশমা বেগম নাম লেখালেন ধ্বংসস্তূপে সর্বোচ্চ দিন বেঁচে থাকার রেকর্ডে। খাদ্য, পানি আর পর্যাপ্ত বাতাস ছাড়া মানুষ 72 ঘন্টার বেশি বাঁচে না, এটাই সাধারণভাবে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। তবে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে 17 দিন পর বেরিয়ে এসে সবাইকে অবাক করে দিলেন দিনাজপুরের রেশমা বেগম।
শুধু রেশমা বেগমই নন, এর আগেও বিশ্বের বিভিন্ন জায়গায় এমন অবিশ্বাস্য ঘটনার উদাহরণ রয়েছে। এর মধ্যে ধ্বংসস্তূপে দীর্ঘদিন বেঁচে থাকার রেকর্ড সৃষ্টি করেছেন পাকিস্তানের নকশা বিবি। 2005 সালে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এক ভয়াবহ ভূমিকম্পে নিজেরই রান্নাঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন তিনি। নড়াচড়ার কোনো উপায় ছিল না অন্ধকার সে জায়গায়। তবে পচা খাবার আর পানি খেয়ে সেখানেই 63 দিন বেঁচেছিলেন পাকিস্তানের নকশা বিবি। ধ্বংসস্তূপের নিচে এটাই দীর্ঘদিন বেঁচে থাকার রেকর্ড। 2010 সালে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পরও রেকর্ড সৃষ্টি করেছিলেন ইভান্স মনসিংনেক। ধ্বংসস্তূপে চাপা পড়ে নর্দমার পানি খেতে বাধ্য হন ইভান্স। দীর্ঘ 27 দিন পর তার খোঁজ পেয়ে উদ্ধার করা হয় তাকে। আর সর্বশেষ ধ্বংসস্তূপে 17 দিন চাপা পড়েও বেঁচে থেকে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের রেশমা। রেশমাকে জীবিত উদ্ধার করতে পেরে খুশি উদ্ধারকর্মীরা এবং সারা দেশের মানুষ। আবুল বাশার, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।